আজকের থেকে আমরা শিখবো ইলাস্ট্রেটর। আচ্ছা, ইলাস্ট্রেটর শেখার আগে আমি কিছু কথা বলবো। আমরা যে শিখতেছি গ্রাফিক্সিয়ান, একটা মিনিট, এই গ্রাফিক্স ডিজাইনে না সাউন্ড আসতেছে না, গ্রাফিক্স ডিজাইনকে দুইটা ভাগে ভাগ করা হয়, ভেক্টর গ্রাফিক্স এন্ড রাস্টার গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্স, যে গ্রাফিক্স এটা মূলত পাথ নিয়ে কাজ করে এবং বলতে পারেন যেটা আমরা প্রিন্টিং এর জন্য কাজ করে থাকি বা জুম করলে ফাটে না। আচ্ছা, আমি সুন্দর মতো পাঠ্য বুঝাই দিই তাহলে ভালো হবে। তাহলে আপনারা সবাই একটা কাজ করেন, খাতা কলম নিয়ে আসছেন, সবাই খাতা কলম নোট করেন, পড়া শুরু করি। ওকে, তাহলে ভেক্টর গ্রাফিক্স এর কথাটা হচ্ছে, ভেক্টর গ্রাফিক্স, আচ্ছা গ্রাফিক্স মূলত দুই প্রকার, এক হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, দুই হচ্ছে রাস্টার গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্স, রাস্টার। স্যার আপনি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে একটু লিখে দেখান না, তাহলে ভালো হয়। বুঝি নাই। মানে আপনি একটা হচ্ছে ওয়ার্ড পেপার নিয়ে হচ্ছে লিখে দেখান। এখন এটা আবার লিখে দেখো? আপনি কি করেন, ভেক্টর গ্রাফিক্স দুই প্রকার, ভেক্টর গ্রাফিক্স এন্ড রাস্টার গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্স, আচ্ছা এবার বলি হচ্ছে ভেক্টর গ্রাফিক্স আর রাস্টার গ্রাফিক্স। আচ্ছা, এত ফাম্বালিং হচ্ছে। ভেক্টর গ্রাফিক্স এন্ড রাস্টার গ্রাফিক্স এর মধ্যে পার্থক্যটা জানাই। ভেক্টর গ্রাফিক্স হচ্ছে, এক মিনিট, ভেক্টর গ্রাফিক্স মূলত হচ্ছে পাথ নিয়ে কাজ করে, রাস্টার গ্রাফিক্স পিক্সেল নিয়ে কাজ করে। ভেক্টর গ্রাফিক্স জুম করলে ফাটে না, রাস্টার গ্রাফিক্স জুম করলে ফাটে। ভেক্টর গ্রাফিক্স মূলত প্রেস মিডিয়া বা প্রিন্টিং মিডিয়ার জন্য বেশি ব্যবহৃত হয়, রাস্টার গ্রাফিক্স মূলত ওয়েব মিডিয়া বা ডিজিটাল মিডিয়াতে বেশি ব্যবহৃত হয়। লেখছেন? লেখছেন? আচ্ছা, রেকর্ডে আছে, রেকর্ড থেকে লিখে নিন। আপনাদের কথা কিছু শুনতে পারতেছি না। জি স্যার। জি স্যার আসি। আচ্ছা, আপনারা আমি অনলাইন ক্লাস অনেক করাইছি, অনেক ক্লাসে কি করে জানেন, ছাত্ররা রীতিমতো ক্লাসে ঢুকে মোবাইলটা থুয়ে কাজ করতে চলে যায়, একটু ক্লাস দেখে না। আচ্ছা, আমরা তাহলে ইলাস্ট্রেটরটা ওপেন করি। বাই দ্য ওয়ে, রেকর্ডে কি ভয়েস আসছে? হ্যাঁ আসছে। জাস্ট আমরা নরমালি ইলাস্ট্রেটরটা ওপেন দিলাম। আচ্ছা, আপনাদের কি ইলাস্ট্রেটর কখনো ওপেন করা বা ইলাস্ট্রেটরের কাজগুলো কি বেসিক কিছু দেখানো হয়েছে? জি না স্যার। ওকে, আচ্ছা ইলাস্ট্রেটর ওপেন করার পর আপনাদের কাছে এই ইন্টারফেসটা আসবে। ইন্টারফেসের এখানে রিসেন্টলি যদি কোনো কাজ করে থাকেন সেগুলো আসবে, দেন বাকি কিছু কাজ আসবে। তো আমরা এখান থেকে সর্বপ্রথম যাব হচ্ছে ক্রিয়েট নিউতে। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখানে অনেক ধরনের কাস্টম সাইজ আমরা বানাইতে পারবো। তো নরমালি আমরা এটাকে আপাতত বেশি না ঘেটে বা একটু বলে দিই জিনিসগুলোকে। যেমন হচ্ছে আমরা যদি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করতে চাই তাহলে আমরা জাস্ট প্রিন্টে ক্লিক করে আমরা এখান থেকে সাইজ টাইজ দিয়ে আমরা তৈরি করতে পারবো। আর যদি ওয়েব মিডিয়ার জন্য করতে চাই জাস্ট এটাতে ক্লিক করে আমরা ডিজাইনটা করতে পারবো, রাইট? তো নরমালি আমরা প্রিন্টের জন্য এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা ইঞ্চিতে করে নেব। ইঞ্চিতে করে নেওয়ার পর এখানে আমরা দিলাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির একটা আর্টবোর্ড দেবো। মানে আর্টবোর্ড মানে কি, একটা
সাদা কাগজে ইলাস্ট্রেটর ভাষায় আর্টবোর্ড বলা হয়। ওকে, দেন একটু যদি অ্যাডভান্স অপশনে যাই তাহলে দেখেন এখানে একটা কথা আছে কালার মোড। কালার মোড মানে কি, আপনার এটা কি ধরনের কালারে কাজ করবে সেটাকে বলা হয়। নরমালি ইলাস্ট্রেটরের কালার মোড সিএমওয়াই কে বেশি ব্যবহার করা হয়। সিএমওয়াই কে ফুল ফর্ম হচ্ছে সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এই 4টা কালারের সংমিশ্রণে লাখো হাজারো কালার তৈরি হবে। আর পিপিআই, পিপিআই মানে কি? পিপিআই মানে হচ্ছে একটা পিক্সেলের মধ্যে কতগুলা পিক্সেল আছে সেটাকে বোঝানো হয়। পিক্সেল কাকে বলে সেটা আমি পরবর্তীতে জানাবো। এই জিনিসগুলো আপনি যদি প্রিন্টে ওপেন রাখেন তাহলে আপনারা দেখবেন যে সিএমওয়াই কে তে আসবে, আর যদি আপনি ওয়েবে ওপেন রাখেন তাহলে আমি যদি অ্যাডভান্স অপশনে যাই তাহলে দেখবেন যে এটা 8GB তে আছে। 8GB মানে কি রেড, গ্রিন, ব্লু। আর এটা ডিপিআই কত? 72। এটা অনলাইনে আপলোড করার জন্য যাদের জায়গা কম খায় বা জায়গা কম লাগে এর জন্য 700 ডিপিআই ইউজ করে। আর প্রিন্টিং এ তো অনেক বড় প্রিন্ট হবে, তো এটা যদি কম দিই তাহলে মনে করেন যে কোয়ালিটি ডাউন হয়ে যায়। এজন্য আমরা অলওয়েজ চেষ্টা করি হচ্ছে ইঞ্চিতে দেওয়ার, 300 তে দেওয়ার। 300 ডিপিআই বলে, অনেকে পিপিআই বলে, কথা একই। পিপিআই মানে পিক্সেল পার ইঞ্চ, আর ডিপিআই মানে ডট পার ইঞ্চ, দুটার মানে একই। দশ বাই 10-এর আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে আমাদের কাছে একটা আর্টবোর্ড চলে আসছে। বাট দেখেন যে আমার এখানে অনেক ধরনের প্রোগ্রাম আছে। আচ্ছা, এগুলাকে কি কি বলে সেটা আমি বলবো। এই পাশে যে মেনু বারটা দেখতেছেন সেটার নাম হচ্ছে টুলস বার। উপরে যে মেনুটা দেখতেছেন এটার নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল। আর এই পাশে যেগুলো সেগুলো হচ্ছে মেনু বার। বাট এখন কথা হচ্ছে এই জিনিসটা না সুন্দরভাবে সাজানো গোছানো নেই। চলেন এটাকে সাজাই, নাহলে কাজ করতে তো অসুবিধা হবে। হয়তো বা আপনারা যখন আপনারা ওপেন করবেন দেখবেন যে উপরের প্যানেলটা নাই, বা কারো টুলস দেখবেন হচ্ছে এরকম আছে এক লাইনে। এই যে এক লাইনে আছে, বেশি কিছু নাই। এই যে অল্প কটা কাজ আছে, বেশি কিছু নাই। তাহলে তো কাজ করে মজা পাবো না, তাই না? তো আমরা দেখি সবগুলাকে আমরা নতুন করে আমাদের মতো করে সাজাই নেব, যাতে আমরা প্রতিনিয়ত কাজ করতে অসুবিধা না হয়। একবার মনে করেন যে একবার সাজাইলে 2-3 মাসের মধ্যে আর সাজানোর প্রয়োজন হয় না। আমরা এই জন্য প্রত্যেকটা একটু আলাদা করে নিয়ে আমরা একটু সাজাই নিই। আর আপনারা যেখানে কম্পিউটারে বসেন প্রতিদিন ওখানে বসেন তো, নাকি না আলাদা করে বসেন? স্যার এক জায়গায় বসে। এক জায়গায় বসবেন, তাহলে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমরা নেব হচ্ছে এই টুল। অনেক টুল নাই এখানে দেখবেন, তো আমরা একটা কাজ করি, এখান থেকে টুলটাকে বেশি বাড়ায় ফেলি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এখানে টুল বার নামে একটা অপশন আছে, এখান থেকে বেসিকে দেওয়া, এটাকে দিয়ে দেবো হচ্ছে অ্যাডভান্সে। তাহলে কি হলো, একটা অ্যাডভান্স টুল বার চলে আসলো। এই অ্যাডভান্স টুল বারটাকে যখন আমি টান দিয়ে শেষে নিয়ে যাব, টান দিয়ে শেষে নিয়ে গেলে, দাঁড়ান 1 মিনিট আমি আবার দেখাই। টান দিয়ে নিয়ে গেলে দেখেন নীল কালার একটা আভাস আসছে না? যখন এই নীল কালার চলে আসবে তখন আপনি ছেড়ে দেবেন, দেখবেন যে লেগে ধরছে। তারপর উপরের যে মেনু বারটা কন্ট্রোল প্যানেল, এটাকে নিয়ে আসি। উইন্ডোজ থেকে কন্ট্রোল নামে একটা কথা আছে, এটাতে ক্লিক করব, আমাদের কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। তারপর আমাদের একটা ডিজাইন করতে গেলে কি কি জিনিস লাগে, যেমন লাগবে রং মানে কালারটাকে নিয়ে আসি। কালারের আরো কয়েক ধরনের কালার লাগে, যেমন হচ্ছে সোয়াচেস কই, এই যে সোয়াচেস। দেখেন এখানে কিছু কালার অটোমেটিক প্রি তৈরি করা দেওয়া আছে, খালি ক্লিক করলেই রং হয়ে যাবে। তো এরকম একটা রঙের এই সোয়াচেসটা নিয়ে আসলাম। তারপর নিয়ে আসতে পারি আমরা উইন্ডোজ থেকে নিয়ে আসতে পারি আমরা গ্রেডিয়েন্টটাকে নিয়ে আসতে পারি। গ্রেডিয়েন্ট হচ্ছে জিতে মেবি। এই যে গ্রেডিয়েন্টটাকে দেখেন আমি কি করব, আমি এই গ্রেডিয়েন্টটাকে ধরবো, ধরে আমি এইখানে আনবো, আনার সাথে সাথে দেখেন নীল কালার হয়ে গেল, রাইট? তো আমি রেখে দিলাম 3টাকে। এখন আমার আরো কিছু জিনিস লাগবে, যেমন ধরেন আমার লাগবে হচ্ছে সিম্বল লাগবে।
সিম্বলটাকে ধরবো, ধরে এর নিচে রেখে দেবো। নিচে রাখলে দেখেন একটা নীল কালার আসবে, তখন ছেড়ে দেবো। উইন্ডোজ থেকে আমাদের লাগবে হচ্ছে ব্রাশেস লাগবে। ব্রাশেসটাকে নেব, ব্রাশেসটাকে নিয়ে আমি এখানে যে সিম্বলে ঠিক পাশে এনে ছেড়ে দেব। তারপর লাগবে হচ্ছে আমাদের পাথফাইন্ডারটাকে নিচে রাখবো। পাথফাইন্ডারের সাথে রাখবো হচ্ছে আমরা ট্রান্সফর্মটাকে রাখবো, ট্রান্সফর্মটা অনেক কাজে লাগে। এন্ড আর কি রাখা যায়, আরেকটা জিনিস রাখবো, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। অ্যাপিয়ারেন্স উপরে এর ঘরে। অ্যাপিয়ারেন্সটাকে নিয়ে আমি এখানে রেখে দিলাম। জাস্ট দেখেন এই যে এখন আমাদের এখানে সবগুলো লেগে ধরলো, এটাকে ধরে যদি আমি সাইডে টান দিয়ে ছেড়ে দেই, নীল কালার আবার চলে আসলো, তার মানে আমাদের এটা সেট হয়ে গেল। কিন্তু ধরেন এখন যদি কেউ এসে এটাকে কেটে দিল বা সরাই ফেললো, পরে আবার তো লাগাইতে কষ্ট হবে। প্রত্যেকবার কি আমরা কাজ করব? এত তো কষ্ট করবো না আমরা। তাহলে আমরা কি করবো, এটাকে একটা নাম দিয়ে ফেলবো, যাতে আমরা পরবর্তীতে কোনো রকম সমস্যা না হয়। যেমন আমরা সবাই উপরে যাব, উপরে গেলে দেখেন উইন্ডোজের মধ্যে, উইন্ডোজে যাব, উইন্ডোজে যে ওয়ার্ডপ্রেসে যে আমরা একটা যদি এখানে লিখি নিউ ওয়ার্ডপ্রেস, এখানে ওয়ার্ডপ্রেসের নাম দিলাম আমার নাম রিশন, লিখে যদি ওকে দেই, আমাদের একটা ওয়ার্ডপ্রেস সেট হয়ে গেল, রাইট? এখন আমি যদি এটাকে কেটে দেই, কেটে দেওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্টটাকে কেটে দিলাম, পরে কেউ কি করলো, ওয়ার্ডপ্রেসে যে এখান থেকে এরকম করে দিল, ধরেন পুরো সবকিছু নষ্ট করে ফেললো। তাহলে আমি জাস্ট কি করব, ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেসে যে রিশন নামের যে লেখাটা সেটার মধ্যে ক্লিক করব। তারপর আবার কি করব, উইন্ডোজে যাব, আবার ওয়ার্ডপ্রেসে যে রিসেট রিশনে ক্লিক করব, রিশনটাকে রিসেট করে ফেললাম। ইজি না? তার মানে আমার কোনো রকম আর প্রবলেম হবে না, একবারে সেট করে ফেললাম। ওকে, তাহলে আমাদের ইলাস্ট্রেটরটা সেটআপ শেষ হলো, এবার হবে অরিজিনাল কাজ। আচ্ছা, আমরা তো প্রথম থেকে টুলস গুলো ব্যাপারে জানা শুরু করব। তো টুলস যদি জানতে হয়, এই টুলের নাম হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের নাম থেকে বোঝা যাচ্ছে এটাকে সিলেক্ট করার জন্য ইউজ করা হবে, মানে কোনো কিছু ধরে মুভ করার জন্য ইউজ করব। তাহলে আমরা সিলেকশন, একটা কোনো শেপ লাগবে, তাহলে আমরা শেপ টুলটাকে আগে জানবো। এখন এই দেখেন এখানে একটা টুল আছে যার নাম হচ্ছে শেপ টুলের বিভিন্ন ধরনের শেপ আছে, যেমন হচ্ছে রাইট ক্লিক করলে বা চাপ দিয়ে রাখলে কিছু টুল চলে আসে, যেমন রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লায়ার টুল। তো আমরা এই টুলগুলোর ব্যাপারে এখন আমরা কিছু কথা বলবো। প্রথমে নেই রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলের কাজ কি, আমরা যদি রেক্টেঙ্গেল টুলে সিলেক্ট করে যে কোনো জায়গায় এভাবে ধরে টান দেই, তাহলে বিভিন্ন ভাবে আমাদের রেক্টেঙ্গেল তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি এটাকে যদি একটু বাহিরে নিয়ে কাজ শিখাই তাহলে বেটার হবে। এই যে নরমালি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এখন যদি সিলেকশন টুল নেই, সিলেকশন টুল দিয়ে কিন্তু ইজিলি আমরা মুভ করতে পারতেছি, রাইট? আর যদি চান এটাকে একটু ছোট বড় করবেন, তাহলে জাস্ট সাইডে যাবেন, মাউসটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে, জাস্ট এভাবে ছোট করে দেবেন। এভাবে লম্বা করবেন, এভাবে লম্বা করে দেবেন, কোনো সমস্যা নাই। আবার রেক্টেঙ্গেল একটা মাপে বানাবেন, একটা ক্লিক করবেন, জাস্ট এইভাবে একটা ক্লিক করবেন, দেখবেন যে একটা রেক্টেঙ্গেলের বক্স আসবে। তো আমি এখানে বলে দিলাম হচ্ছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির একটা স্কোয়ার হবে। সে সাথে সাথে একটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা স্কোয়ার বানাই দিছে। আমরা চাইলে এভাবেও বানাতে পারবো। আবার কোনো কিছু সিলেক্ট করে যদি ডিলিট বাটনে ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। এখন ধরেন আমি যদি চার কোণা আকার করতে চাই, তাহলে আমরা ধরবো হচ্ছে শিফট। শিফট ধরলে যে কোনো শেপ চার কোণা মানে হচ্ছে চারোপাশ থেকে সমান ভাবে বড় হবে। আর যদি শিফটের সাথে অল্টার ধরেন, তাহলে এই যে আমার যে মাউস পয়েন্টার সেটাকে সেন্টার বরাবর ধরে তারপর সে বড় ছোট করবে। ওকে, তাছাড়া যদি আমি কোনো শেপটাকে ধরি এবং অল্টার ধরে যদি আমরা বড় করি, তাহলে দুও পাশ দিয়ে সমানভাবে বড় হবে।
এই যে এইভাবে যখন এক সাইডে বড় করতেছি অন্য পাশ দিয়েও কিন্তু বড় হয়ে যাচ্ছে, কারণ কি আমি অল্টার চেপে আসি বলে। বুঝতে পারছেন? আচ্ছা, এইবার দেখাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে নতুন শেপ নেই, সেটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা মূলত আমি খুব একটা বেশি ইউজ করি না, কারণ হচ্ছে দেখেন এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যদি আমি একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন যে কর্নারটা রাউন্ড, এটা কেন ইউজ করি না আমি সেটা বলি। সেটা কারণ হচ্ছে আমরা যদি সিলেকশন টুলে ক্লিক করি, সিলেকশন টুল দিয়ে যদি রেক্ট্যাঙ্গেল ক্লিক করি, দেখেন এখানে আমি একটু জুম করে দেখাতে চাই। এখানে একটা দেখছেন বিন্দুর মতো আছে গোল, এই গোলটা যদি ক্লিক করে টান দাও তাহলে চারপাশ দিয়ে গোল হয়ে যাবে। আমি যতটা চাপো একদম পুরো চাইলে পুরো গোল করতে পারবেন, একটু কম করতে পারবেন। তার মানে কি আমরা যে কোনো ভাবে ওই জিনিসটাকে গোল করতে পারি। তার মানে কি আমার আলাদা করে রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের প্রয়োজন নাই, আমি তো রেক্ট্যাঙ্গেল নিয়েও এটাকে গোল করতে পারবো। শুধু শুধু আরেকটা শেপ কেন ইউজ করব? যেমন এটাকে ফুললি গোল বানায় ফেললাম, তাই না? আচ্ছা, এবার চলে আসি হচ্ছে ইলিপস টুল। এটাকে সার্কেল টুল না বলে ইলিপস টুল নাম দেওয়ার কারণ হচ্ছে, কারণ এটা তো শুধু সার্কেল হয় না, চাইলে আমি ডিম্ব আকৃতি করতে পারবো, চাইলে আমি এভাবে করতে পারবো, চাইলে শিফট ধরে অল্টার ধরে শিফট এন্ড অল্টার ধরে সার্কেলও বানাতে পারবো, রাইট? এর জন্য এটার নাম দেওয়া হয়েছে ইলিপস টুল, নট সার্কেল টুল। এবার আসে পলিগন টুল। আচ্ছা, পলিগন টুল দেখতে তো মনে হচ্ছে হেক্সাগন টুল, রাইট? তাহলে এটাকে পলিগন টুল কেন বলে? পলিগন বলে কারণ একটু পরে বলবো। আচ্ছা, আমরা যদি এটাকে নরমালি আঁকি, 6 মাথার একটা টুল চলে আসবে। আমরা যদি শিফট ধরে আঁকি তাহলে এইভাবে আঁকবো, শিফট ছাড়া আঁকলে যে কোনো ভাবে এটাকে মুভমেন্ট করাতে পারবো, কিন্তু শিফট ধরলে এটা সোজাসুজি ভাবে আসবে। ওকে, এবার আসে স্টার টুল। স্টার টুলে ক্লিক করলাম এবং এটা হচ্ছে এইভাবে ড্র করতে পারবো। আর যদি শিফট ধরি, শিফট ধরলে আমরা যেটা হবে সেই শিফট ধরে করলেও করতে পারবো, রাইট? এবার আমরা বলবো যে এই যে এটা যে 5 মাথা, আমি যদি চাই 5 মাথাকে বাড়াইতে তাহলে কি করতে পারি আমরা? 5 মাথাটা যদি বাড়াইতে চাই তাহলে এই জিনিসটা কিন্তু একটু প্র্যাকটিসের বিষয়। আমরা যদি স্টারটাকে আঁকি, আঁকার পর আমরা জাস্ট কি করব, আমরা করব হচ্ছে এখান থেকে আপ অ্যারো, কিবোর্ডের আপ অ্যারো চিনো? কিবোর্ডের আপ অ্যারোতে ক্লিক করবো, দেখুন স্টার বাড়তেছে। কিবোর্ডের আপ অ্যারো, আচ্ছা কিবোর্ডের আপ অ্যারো কোনটা সেটা আগে দেখাইনি, নাহলে অনেকে কনফিউজ হবেন। এই যে এই কিবোর্ডের এই অ্যারোর কথা বলতেছি, এটা আপ অ্যারো, এটা ডাউন অ্যারো। আমি যদি স্টার নেই, একটা স্টার আঁকি, আঁকার পর আমরা যদি আপ অ্যারোতে ক্লিক করি তাহলে স্টার বাড়তে 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 অনেক বেড়ে যাবে, এখন সূর্যের মতো হয়ে যাচ্ছে, তাই না? আবার যদি স্টার এইটাকে ধরে ডাউনে ক্লিক করি তাহলে দেখবেন যে কমতেছে 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 কমতেছে, এক প্রকার যে ত্রিভুজ হয়ে যাবে। ওকে, ঠিক তেমনই ভাবে আমরা জানি যে পলিগন যে টুলটা, পলিগন টুলটাকেও যদি আমরা নেই, নেওয়ার পর যদি আপে দেই তাহলে পলিগনের মাথাগুলো বাড়তে থাকবে। এই জন্য এর নাম হেক্সাগন হয় নাই, কারণ আমরা তো মাথা বাড়াতে পারবো, আবার চাইলে কমাইতেও পারবো। বুঝতে পারছেন? কনফিউজিং লাগতেছে কোনো কিছু? তাহলে আমাকে বলেন, সেটা আমি আবার রিপিট করব। জি না স্যার, দেখতেছি। ওকে, বুঝলে ভালো, না বুঝলে যদি বলেন বুঝছি তাহলে তো সমস্যা। আমি কিন্তু এসে পরীক্ষা নেব, আমি খুব সম্ভবত পরের শনিবার, এই শনিবার না পরের শনিবার আসবো আপনাদের সাথে দেখা করতে, দেখি আপনারা কতটা পারতেছেন। আচ্ছা, তাহলে আমরা একটু আবারও রেক্ট্যাঙ্গেল শেপে চলে যাই। আমরা যদি একটু রেক্ট্যাঙ্গেল শেপে যাই, রেক্ট্যাঙ্গেল একটা আঁকলাম, আঁকার পর আমরা শিফট ধরে আঁকি যাতে স্কয়ার রাখতে পারি। আচ্ছা, আমরা যখন বললাম যে এটাকে মুভ করতে পারবো, আমরা যে কোনো ভাবে মুভ করতে পারতেছি, রাইট? এখন আমরা যেভাবে মুভ করব না, সেভাবে যদি আমি চাই কন্ট্রোল ডি চাপি তাহলে কি হবে, সে সেম পদ্ধতিতে সে মুভ করতে থাকবে, সর্বদা থামবে না। আবার কন্ট্রোল জেড দিলে আগের জায়গায় চলে আসবে। কিন্তু কন্ট্রোল ডি দেওয়ার আগে যদি আমি একটা কাজ করি, যেমন অল্টার ধরি, অল্টার ধরে এটাকে যদি ডুপ্লিকেট করি, অল্টার ধরে আমরা কোনো শেপে ডুপ্লিকেট ক্লিক করে যদি টান দিই তাহলে ডুপ্লিকেট করা যায়, কপি করা যায় সহজ ভাবে বলতে গেলে। যেমন আমরা যে জানি না যে কন্ট্রোল সি বা কন্ট্রোল ভি,
ঠিক তেমনি ভাবে এখানে যদি অল্টার ধরে কোনো শেপ রে ক্লিক করে টান দিয়ে সরায় নাও তাহলে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারবো, রাইট? এই ডুপ্লিকেটটাকে যদি আমরা কন্ট্রোল ডি চাপ দেই, কন্ট্রোল ডি চাপলে দেখেন যে বারবার ডুপ্লিকেট করতেই থাকবে, অল্টার চেপে টান দিছিলাম বলে, রাইট? আবার যদি এখন এখানে টান দিয়ে যদি অল্টার ধরে নিচের দিকে নিয়ে আসি, শিফট ধরে একটু সমানভাবে রাখি, রাখার পর যখন কন্ট্রোল ডি দেই সমানভাবে সে কপি করতেই থাকবে। আমি যদি একটু মাইনাস করি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, বুঝতে পারতেছেন? এখন যদি আমি চাই এইগুলাকে একটু বাদ দিয়ে দেই, এন্ড নিচের এইগুলাকেও বাদ দিয়ে দেই, তাহলে দেখেন তো এটা একটা স্কয়ার কোম্পানির লোগো হয়ে গেল না? খেলা ছলে কিন্তু আমরা লোগো বানানো শিখে ফেলতেছি, কিন্তু স্কয়ার কোম্পানির লোগো বানানো হয়ে গেল। চলেন এই সেম জিনিসটা আবার একটু শিখি অন্যটার মধ্যে। যেমন আমরা একটা পলিগন আঁকি, শিফট ধরে একটা আপ অ্যারো আপ অ্যারো আপ অ্যারো 6 মাথার একটা পলিগন আঁকলাম। আঁকার পর আমরা যদি এটাকে অল্টার ধরি, অল্টার ধরে যদি নিচে আনি, আনতে পারবো না? আনলাম, একটু মাইনাস করি, করার পর কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। আচ্ছা, একটু ছোট করে বানাই তাহলে ভালো হবে। অল্টার ধরি, স্যার অল্টার একটা ধরে কথা যদি ছিল, আমরা এখানে রাখি। জি বলেন। স্যার আপনি যে অ্যারোটা মানে ইয়ে করতেছেন, হ্যাঁ, তো ওটাকে আপনি শিফট হ্যাঁ, ধরে অ্যারোতে চাপ দিচ্ছেন নাকি এমনিতে ওই অ্যারোটা চাপ দিলে এরকম মানে 4 কোণা থেকে 5 ক্লিক, কোণা 6 কোণা মাউসের এরকম ক্লিক হয়ে থাকতে যাচ্ছে? পারবে না, মাউসে ক্লিক না ছেড়ে অ্যারোতে ক্লিক করবেন, আপ অ্যারোতে। ও ওকে। শিফট না, মাউসে ক্লিক ছাড়বেন না। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি এই জিনিসটা ভালো মতো ক্লিয়ার করাতে পারিনি। আচ্ছা, আমি একবার ক্লিয়ার করে দিই। এই যে আমার কিন্তু মাউসে ক্লিক ছাড়ি নাই, তাই না? না ছেড়ে দিয়ে আমি মাউসে ক্লিকটা ছাড়া যাবে না, কারণ একবার ছেড়ে দিলে আর এটা আপনি আপ অ্যারো দেন না কেন কোনো কাজ হবে না। ক্লিকটা না ছেড়ে আপ অ্যারোতে ক্লিক করবেন, বাড়তে থাকবে। একবার যদি ক্লিক ছেড়ে দেন তারপর যতই আপ অ্যারোতে ক্লিক করেন না কেন পারবে না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটাকে আমি যদি একটু ডুপ্লিকেট করি, একটা এখানে রাখলাম, রাখার পর কন্ট্রোল ডি চাপি, একটু ছোট করে আরেকটু, এন্ড এইটাকে ধরে পুরোটাকে ধরে যদি আমি অল্টার চেপে ধরে জাস্ট আমি এইখানে রাখবো, একটু মিডল বরাবর রাখলাম। রাখার পর যদি আমি পুরোটাকে সিলেক্ট করলাম, মাউসে ক্লিক করে টান দিছি, মাউসে ক্লিক করে টান দিছি, টান দিয়ে যদি আমি অল্টার ধরি, অল্টার ধরে যদি আমি আবার শিফট ধরে যদি আমি সমানভাবে এখানে রাখি, রাখার পর কন্ট্রোল জেড, ভালো মতো যায় নাই, অল্টার ধরে শিফট ধরে রাখলাম, রাখার পর যদি কন্ট্রোল ডি চাপি, তাহলে দেখেন একটা মৌমাছির চাকের যে প্যাটার্নটা সেটা চলে আসছে। আমি যদি এখন জাস্ট এই সবকটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যদি আমি এখন মৌমাছির চাকের কালারটা দিয়ে দেই, সাথে দেখেন এখানে দুইটা কালার অপশন, একটা হচ্ছে ফিল আর নিচে দেখেন একটা ছিদ্রওয়ালা কানা, এইটা হচ্ছে স্ট্রোক মানে আউটার লাইন, বর্ডার লাইন। এই বর্ডার লাইনটাকে যদি আমরা কালার দিই, স্ট্রোকে গেলাম, এটাকে যদি একটু গাঢ় কালার দিয়ে দিই, এবং এই যে আমি এটাকে একটু কেটে দিই, এখান থেকে এটাকে বাদ দিয়ে আমি যদি এটাকে মোটা করে দিই, স্ট্রোকটা একটু মোটা করে দিলাম, আর একটু খয়েরি কালার দিই স্ট্রোকটাকে, এন্ড স্ট্রোকটা একটু মোটা করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা মৌমাছির চাকের মতো লাগতেছে না? আশা করি লাগতেছে। কালার আরো জি শিখবো, স্যার। কালার মাত্র আমরা দুইটা জিনিস শিখলাম। হ্যাঁ বলেন। একটু কঠিন লাগতেছে নাকি এখন? মনে হচ্ছে প্রথম দিনের জন্য একটু বেশি শিখে ফেলতেছি। না স্যার। আচ্ছা, ধন্যবাদ। চলেন তাহলে আমরা সিলেকশন টুল আর শেপ এই দুইটা জিনিস শিখতে পারলাম। স্যার আপনাদের ক্লাসটা কালকে আমাকে রেকর্ড ছবি, করে গ্রুপে ছবি তুলে পাঠাবেন, কি কি আমি বলি। কালকে আপনি আমাকে এই মৌমাছির চাকটা বানায় সবাই ছবি তুলে পাঠাবেন, এটা আপনাদের কাজ। তাছাড়া এখন ইলাস্ট্রেটর যে কাজগুলো ইনশাআল্লাহ দেখাবো স্যার। আরো আমি বলে দেবো, এগুলো তোমাদের বাড়ি কাজ। বাড়ি কাজ কালকে বলতে তো অফিসে ছুটি না, প্রতিষ্ঠানে যে ক্লাস হবেন। হ্যাঁ, কালকে তো ছুটি না।
ও শুক্রবার, আচ্ছা তাহলে শনিবারে করে পাঠাবেন। ও তাহলে 2 দিনের কাজ একদিনে শনিবারে করতে হবে, বাহ 2 দিনের স্যার কাজই করতে হবে। ফ্রাইডেতে কি হচ্ছে অনলাইন ক্লাস নেবেন? হ্যাঁ আমি নিয়ে নিই, কারণ আপনাদের তো অলরেডি 1 মাস আছে, দেরি হয়ে যাবে, নাহলে আপনাদের কভার অফ করতে পারবো না। তার মানে কালকে অনলাইন ক্লাস হবে? হ্যাঁ হবে। কয় ঘন্টা নেবেন স্যার? এই যে 1-1.5 ঘন্টার। ওকে। আচ্ছা এবার আমরা যেটা করবো, একটা যে শেপ নেব, যেটাকে আমরা সাদা কালারই রাখি, ডিফল্ট এন্ড ফিল স্ট্রোক। আচ্ছা এই জিনিসটা কেমনে করলাম আমি দেখাই, এবার একটু জুম করি। এইখানে দেখেন 2টা কালার বলছি না, ফিল কালার আর স্ট্রোক কালার, এর পাশে দেখেন একটা ছোট বিন্দুর মতো, এটা নাম হচ্ছে ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক। এটাতে ক্লিক করব, করার পর এই শেপটাকে এখন আমরা ভাঙবো, এই করবো। আচ্ছা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমরা ধরেন এই যে ইন্ডিভিজুয়াল একটা টুল আছে না, এই যে ইন্ডিভিজুয়াল পয়েন্ট, এই পয়েন্টটাকে ধরে আমরা বাড়াইতে পারবো, বিভিন্ন ভাবে এটাকে ধরে নড়াইতে পারবো, বুঝতে পারতেছেন? যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শেপটা আলাদাভাবে মুভ করাতে চান, তাহলে আমরা এইভাবে মুভ করাতে পারবো। একটা ছিল বুঝতে পারি স্কয়ার, নাই স্যার, আবার প্রথমটা কি? স্যার আচ্ছা আরেকবার দেখান এটা। ওকে ওকে দেখাচ্ছি। সিলেকশন টুলের সাহায্যে যদি একটা কোণা ধরি, ডিরেক্ট সিলেকশন মানে সিলেকশন টুলের পাশের যে টুলটা না, এই পাশের টুলটাকে সিলেক্ট করে যদি আমরা একটা কোণা ধরি, এই একটা কোণাকে আমরা চাইলে যে কোনো ভাবে মুভ করতে পারবো, চাপ দিয়ে ধরে মুভ করলাম, এখান থেকে এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, নিচেরটাকে ধরে নিচেরটাকে আরেকটু নিচে পাঠিয়ে দিলাম, অনেক কিছু করা যায়। যেমন আমরা যদি চাই উপরে দুটোটাকে একসাথে ধরবো, ধরে যদি আমরা চাই এইভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করবো, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো, বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা তাছাড়া যদি আমরা চাই ইন্ডিভিজুয়াল একটা কোণা, এই একটা কোণা আমি রাউন্ড করব, তাহলে চাইলে আমি একটা কোণা রাউন্ড করতে পারবো। ধরেন আমি একটা কাজ করি, যেমন হচ্ছে একটা শেপ বানাইলাম, স্কয়ার বানাই একটা, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এক মাথা ধরলাম, এটাকে ধরে যদি আমি রাউন্ড করলাম, আবার এই পাশের কোণাটা ধরে এই পাশের কোণাটাকে রাউন্ড করে দিলাম, তাহলে দেখেন এটা পাতা হয়ে গেছে, রাইট? ফুলের পাতা। জি স্যার। ওকে, তারপর আমরা কি করতে পারি, ধরেন এবার আমি কি শেখাতে পারি, আচ্ছা একটা বাক্স বানানো শেখাই। নরমালি আমরা একটা স্কয়ার রাখবো, মানে বক্স আঁকলাম, যেটাকে আমরা ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক দেবো, জুম করে নিই, কাজ করতে দেখাতে সুবিধা হবে। আচ্ছা জুম কিভাবে করতেছি, কন্ট্রোল চেপে প্লাস জুম, আর কন্ট্রোল চেপে মাইনাস জুম আউট, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। আমরা এইটাকে অল্টার ধরে ডুপ্লিকেট করব, আবার এইটাকেও অল্টার ধরে উপরে রেখে দেব, রাখলাম, রাখার পর ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে উপরে মাথায় ধরবো, ধরে এটাকে এইভাবে মোড়াই দেবো, এন্ড আবার এই দুটাকে ধরবো, এই দুটাকে ধরে আবার এর সাথে মিলাই দেবো, হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এইটাকে আবার একটা ডুপ্লিকেট করব, অল্টার ধরে সবকটাকে সিলেক্ট করে যদি আমি অল্টার ধরে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করতে পারবো। নিচের গুলাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এটাকে একটু ছোট করে দেবো, শিফট ধরে, করার পর পুরোটাকে সিলেক্ট করে সিলেকশন টুলের সাহায্যে পুরো সম্পূর্ণটাকে সিলেক্ট করে হালকা একটু বড় করে দেব, বড় করে দিয়ে এর মাথা আমাদের বসায় দেবো, হয়ে গেল বাক্স। আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা জিনিস জানাইতে চাই, সেটা হচ্ছে সম্পূর্ণটাকে যদি সিলেক্ট করে সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে যদি লম্বা করতে চান, জিনিসটার পার্সপেক্টিভ নষ্ট হয়ে যাবে, খারাপ দেখা যাবে। আপনি যদি নিচের গুলোকে বড় করতে চান, বাক্সটাকে বড় করতে চান, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই নিচে 3টা মাথাকে ধরবেন, ধরে খালি যে কোনো জায়গায় ধরে শিফট ধরে টান দেবেন, দেখবেন যে পার্সপেক্টিভ নষ্ট হবে না, বাট লম্বা হয়ে যাবে, জিনিসটা দেখতে ভালো লাগবে, বুঝতে পারছেন? স্যার এটাকে আবার একবার দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে, কোনো সমস্যা নেই। সালামু আলাইকুম স্যার স্যার। জুম করতে হয় জি কিসে বলেন। আরেকবার বলেন?
জি, জুম করতে হয় কন্ট্রোল আর কিসে বললেন? কন্ট্রোল চেপে প্লাসে জুম, কন্ট্রোল চেপে মাইনাসে জুম আউট, মানে ছোট হয়। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আমি তো 8:31 ঢুকে দেখি আপনি এবং মাসি চার্ট আঁকানো শুরু করে দিয়েছেন। আমি তো শুরু থেকে ছিলাম না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, আমাদের এখানে যে ওই যে আইকন গুলা আছে বা যে চিহ্নগুলা আছে ইলাস্ট্রেটরে, যেগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এগুলোর নাম প্লাস যদি একটু কাজটা মানে বলতেন তাহলে মনে হয় ভালো হতো। আমি প্রত্যেকটা কাজ একটা করে দেখাচ্ছি আর একটা করে নাম বলতেছি। যেমন সিলেকশন টুলের নাম, ডিরেক্ট সিলেকশন, প্রত্যেকটার নাম আলাদা করে বলছি। আর এইটা যেভাবে সাজাইতে হবে আপনাদের ইলাস্ট্রেটরটা, সেটাও বলছি। পুরো জিনিসগুলো আপনার রেকর্ডে আছে, পেয়ে যাবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। এইগুলো কিভাবে সাজাইতে হবে সব বলে দিছি ওদেরকে। আমরা শিফট ধরবো, শিফট ধরে একটা স্কোয়ার রাখবো। স্কোয়ার রাখার পর আমরা স্কোয়ারটাকে যদি অল্টার চেপে ধরি, অল্টার চেপে ধরলে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি সিলেকশন টুলের সাহায্যে। রাখি, এখানে রাখবো, পাশে, ঠিক পাশে রাখবো। আচ্ছা, এখানে একটা দেখেন আমার লেখা আছে ইন্টারসেট। এই লেখাটা অনেকের কাছে নাও আসতে পারে। এই লেখাটা কিভাবে আনতে হবে সেটা আমি বলে দিই। সেটা যাবেন ভিউতে, ভিউতে যাওয়ার পরে স্মার্ট গাইড, এই যে স্মার্ট গাইড, এটা টিক চিহ্ন দেওয়া আছে নাকি দেখবেন, যদি না দেওয়া থাকে তাহলে দিয়ে দেবেন। অল্টার চেপে ধরে আমরা উপরে দেব, যখন ইন্টারসেপ্ট লেখা আসবে তখন ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল নেই, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে যদি উপরে দুইটা মাথা ধরি, ধরার পর আমরা দেখেন এইভাবে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারবো। আবারও এই পাশে যদি সিলেক্ট করি, এই দুটাকে ধরে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে আমি এর সাথে মিলাই দেবো। যখন ইন্টারসেপ্ট লেখা আসবে তখন ছেড়ে দেবো। ব্যাস, একটা বাক্স হয়ে গেল, 3D বাক্স। যান এই 3D বাক্সটাকে স্মার্টে গেলে কি হবে বললেন? ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর এখানে নিচে লেখা আছে স্মার্ট গাইড। এটা টিক চিহ্ন দেওয়া আছে, দেখবেন এই যে টিক চিহ্ন দেওয়া আছে না আমারটার মধ্যে, আপনাদেরটার মধ্যে না থাকলে দিয়ে নেবেন। তাহলে কি হবে? এই যে আপনার যে ইন্টারসেট লেখা আসলো বিভিন্ন সময়, এই যেমন আমি এটাকে যদি ডুপ্লিকেট করে এই পাশে রাখি, একটা লাল গাইড আমার হেল্প করতেছে না, দেখেন একটা লাল লাইন, একটা লাইন আসতেছে না, এইটা আসবে আপনাকে হেল্প করবে। মানে মনে করবে যে এটা সোজা হয়ে বসাইতে পারতেছেন কিনা, এগুলাতে হেল্প করবে আপনাকে। আপনি এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পর নিচের যে তিনটা পয়েন্ট আছে, মানে এই পয়েন্ট, এইটা আর এইটা, এই তিনটা পয়েন্টকে আমরা সিলেক্ট, দূর থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট হয়ে গেছে তিনটা পয়েন্ট। এবার ধরে শিফট ধরে উপরে উঠাই দেব, হয়ে গেল বক্সের মাথা, মুখটা। দেন আমরা কি করব, এইটাকে ফুললি সিলেক্ট করব, সিলেক্ট করে হালকা একটু কুঞ্চিত বড় করব। শিফট এন্ড অল্টার ধরে বড় করব। ফার্স্ট অফ অল শিফট অল্টার ধরে বড় করব, বড় করে এইখানে ধরে এখানে রেখে দেব। বাক্সর মাথা বসে গেল। আর যদি চান বাক্সটা একটু বড় করতে, তাহলে আমরা কি করতে পারি, এই তিনটা মাথাকে ধরে জাস্ট একটু লম্বা করে দেব, শিফট ধরে বড় করে ফেলাম। শেষ, আমাদের বাক্স তৈরি করা হয়ে গেল। এবার ধরেন আরো অনেক কিছু শিখি। চলেন আমরা কিছু, এখন গরমকাল, আমের সিজন। আচ্ছা, আম বানানোর আগে অন্য কিছু বানাইনি। চলেন আমরা একটা ডিম্বাকৃতি বানাইলাম। ডিম্বাকৃতি তো হলো, এখন ডিম বানাই। ডিম বানানোর জন্য যেটা করব সেটা হচ্ছে, এই মাঝখানে দুইটা পয়েন্ট দেখতেছেন না, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টে ধরবো। এই দুটো কিন্তু ধরে নাই, দেখেন আমি যদি কন্ট্রোল প্লাস দেই, দেখেন এই দুটো সাদা হয়ে আছে কিন্তু এই দুটো নীল হয়ে আছে। তার মানে কি, এই দুইটা পয়েন্ট ক্লিক হয়েছে, এই দুটো পয়েন্ট ক্লিক হয় নাই। তখন আমরা কি করবো, এই পয়েন্টটাকে ধরে জাস্ট একটু নিচে নামাই দেবো, শিফট ধরে, শিফট ধরে একটু নিচে করে দেবো, বেশি নিচে হয়ে গেছে। এই যে একটু ডিম্বাকৃতির মতো হয়ে গেল। এখন আমি জাস্ট কি করব, কালার দিয়ে দেবো। কালারটা হচ্ছে বানাই ফেলি, একটু হলুদ। আরে ভাই, খালি স্ট্রোকে হচ্ছে, কন্ট্রোল জেড, বিফোর ফিল এন্ড স্ট্রোক, ফিল কালারে চলে যাব। এখান থেকে আমি হলুদটাকে একটু হালকা করে দেব। হ্যাঁ, যে ডিমের কালারটা অনেকটা নিয়ে আসছি, তারপর সুন্দর হয় না, সুন্দর করতেছি। ওকে, চলেন তাহলে এবার আমরা আম বানাই।
এটা আবারও ডিম্বাকৃতির মতো বানাবো। ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক দেব। ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক দেওয়ার পর আমরা যাব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একটু কন্ট্রোল জেড, এটাকে একটু ভিতরের দিকে আনবো। আনার পর এই দেখেন এই লাঠির সাথে দুইটা লাঠির মতো আছে না লম্বা, এইটার নাম হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটাকে ধরবো, ধরে এভাবে বেঁকায় দেবো। বেঁকায় দেওয়ার পর এই নিচের যে হ্যান্ডেল আছে এটাকে একটু বাড়ায় দেবো, আর এইটাকে চাইলে একটু কমা দিতে পারেন। মোটামুটি একটা আমের শেপ চলে আসছে। আমি জানি যে এটা একটা পারফেক্ট আমের শেপ না, কিন্তু আজকের বেসিক ক্লাসের জন্য এইটাই ধরে নেন আপনাদের আম। তারপর হচ্ছে আমরা একটা লাইন আঁকি। লাইন টুল যে শেপের উপরে টি এর পাশে একটা এল আছে, এল এর নিচে একটা আছে কি আর্চার টুল। এই আর্চার টুলের যে আমি একটা লাইন এঁকে ফেলবো, আঁকলাম। এটাকে একটু মোটা করে দেবো। মোটা কিভাবে করে, স্ট্রোককে দেখেন 1 আছে, আমি এটাকে যদি ক্লিক করে রাখি এই যে বড় হয়ে গেল। তারপর কি আমরা একটা পাতা বানাইতে হবে, কারণ আমরা জানি যে শিফট ধরে যদি এটা বক্স আঁকি, বক্স আঁকার পর এটাকে যদি ডিফল্ট ফিল এন্ড স্ট্রোকে রাখি, রাখার পর আমরা যদি এটাকে স্ট্রোকে ক্লিক করে এক পাশেরটাকে রাউন্ড করে দেব, আবার এই পাশেরটাকে ধরে রাউন্ড করে দেব, তাহলে আমাদের পাতা হয়ে যাবে। এন্ড জাস্ট এটাকে ধরে উল্টায় দেব, উল্টায় দিয়ে এইখানে রেখে দেব, হয়ে গেল একটা আম নাকি? আচ্ছা, চলেন এবার একটু আরো কিছু শিখি। এবার এগুলো কিন্তু সব আপনাদের কাজ করে দেখাইতে হবে আমাকে। আজকে আপনি ক্লাসটা তো এইটা এই করার শনিবার পর- বাদে সামনে শনিবারে আসবেন, ঠিক না স্যার? জি স্যার, আসবো। সামনে এই শনিবার আসবো না, সামনে শনিবার আসবো। আর আমাদের মূল পরীক্ষা কবে থেকে শুরু হবে স্যার, কিছু বলতে পারবেন? না, এই ব্যাপারে আপনাদের প্রতিষ্ঠান বলতে পারবে, আমি না। আচ্ছা, আমি একটা স্টার রাখলাম একটু বেশি মাথার, তাই না? এবার আমরা এইটাকে, এটাই আমাদের লাস্ট ক্লাস আজকের জন্য, কারণ আজকে আর এর চেয়ে বেশি চাপ দিলে আপনারা কেউ পারবেন না, আমি জানি। আমাকে দিলে হ্যাঁ। আমিও পারতাম না হয়তো বা। হুম। ডিরেক্ট সিলেকশন টুল দেবো। ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এইটাকে ধরবো, শিফট ধরে এটাকে ধরবো। এই সবগুলোর যে মাথা আছে না, শিফট ধরে ধরে প্রত্যেকটা মাথা ধরে নেব। কই গেল? এই যে আসছে। শিফট ধরে সবগুলা মাথা ধরে ফেলবো। শিফট ধরে সবগুলা মাথা ধরার পর এখানে দেখেন একটা অপশন কি দেখেন, এখানে আছে কনভার্ট। এই যে একটা আছে চুক্ষা, একটা আছে যে চাঁদের মতো, এই চাঁদের মতো যেটা, সেটাতে ক্লিক করব। সাথে সাথে কি আসলো, একটা অপশন আসলো নাকি? তারপর এইখানে দেখেন দুইটা লাঠি, বললাম যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটাকে ধরবো একটা একটা করে। হ্যান্ডেল ধরে এদিকে বড় করব, হ্যান্ডেল ধরে এদিকে বড় করব। হ্যান্ডেলটা ধরে এভাবে বড় করব, এভাবে বড় করব। যদি হ্যান্ডেল চলে যায়, জাস্ট একটা ক্লিক করবেন, চলে আসবে। সামনের শনিবারে পরীক্ষা, পরের শনিবারে কথা বলতে পরীক্ষা সবাই মিউট করে রাখো। কথা কষ্ট স্যার গোলাপ সমান করতে হবে কিভাবে? হ্যাঁ, আপনার ওই যে মাঝে মধ্যে না ছোট বড় হয়ে যাচ্ছে, এটা সব সমান হবে কি করলে? একই সাইজের পাতা হবে, তাই তো? হ্যাঁ, এইটা প্র্যাকটিসে হবে, এটা কোনো সমান হওয়ার কোনো অপশন নাই। আর একটা কথা বলবো, সমান জিনিসটা কিন্তু ন্যাচারাল না। আপনি একটা ফুল নিয়ে আসেন, ফুলের 10টা পাতা 10 রকমই হবে। না স্যার, কোনো কিছু করতে গেলে যে আছে না সমান সমান করতে হয়, সেই বেলায়। ওই আস্তে আস্তে ওগুলো প্র্যাকটিসে হয়ে যাবে, ওইভাবে আর হয় না। আবার কিছু কিছু ট্রিকও আস্তে আস্তে দেখাবো, এখন না, ওগুলা জিনিস পরে।
আচ্ছা আমি এটাকে একটা কালার দিই। আচ্ছা কালকে আমরা জানি যে সাইন ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক। হ্যাঁ কালকে যে 25 এমসিকিউ দিছিল আজকেও দিবে? আমি তো জানি না, এমসিকিউ তো আপনাদের যা দেওয়া দিয়ে দিছি। কালকে তো মাত্র 25টা দিছিল। তুমি কে? এখানে এগুলা বলছো কে? ওগুলা মনিষারের কাছে বলতে হবে। ভাই ক্লাস করতে দে, এসব কি বলতিছে? আচ্ছা আমরা এখানে দেখেন সাইন ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক মানে হচ্ছে কি নীল, ম্যাজেন্ডা কালার, ইয়েলো কালার আর কালো কালার, তাই তো? তো আমরা কি জানি ছোটবেলায় যখন রং তুলি দিয়ে কাজ করছিলাম তখন বলেন তো কালার সবুজ কালার কিভাবে হয় বলতে কচুর পারবেন? পাতা দিয়ে। না, নীল হলুদ কালার আর আর হলুদ হচ্ছে কালার যে মিলে নীল আর সবুজ হয়। হলুদ মিলে সবুজ হয়। হ্যাঁ, নীল আর হলুদ মিলে সবুজ হয়, তাই না? ঠিক তেমনি জি। হচ্ছে ম্যাজেন্ডা কালার আর যদি ইয়েলো কালার মিক্স করি তাহলে রেড হবে। করলাম রেড, কন্ট্রোল চেপে সি দিলাম, কি হলো? কপি। আর ইলাস্ট্রেটরে পেস্ট হয় কন্ট্রোল ভিতে না, কন্ট্রোল এফ এ। কন্ট্রোল চেপে এফ দেবো, তাহলে দেখবেন সেম জায়গায় কপি হয়ে গেছে, সেম জায়গায় পেস্ট হয়েছে। জাস্ট আমরা এখন শিফট এন্ড অল্টার ধরে এটাকে ছোট কালার করে কি দেবো। নাই স্যার? সব কালার কি সেম নাই? কালারটাকে তৈরি করে করে দেবো, নিতে তারপর হবে এটাকে কি? আমি ইয়েলো কালার। আচ্ছা একটু মিউটে থাকেন প্লিজ। আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, ছোট করলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ চাপছি। তারপর কি করছি, আমি ইয়েলোটাকে অফ করে দিলাম যাতে একটা মেজেন্ডা কালার চলে আসে, তার মানে কি দুইটা কালার চলে আসলো। তারপর কি করতে পারি, আমরা একটা সার্কেল নেব, সার্কেল নেওয়ার পর একটা সার্কেল আঁকলাম যেটাকে আমি একটু খয়েরি কালার করতে চাই। তাহলে খয়েরি কালার করতে গেলে আমাদের কি করতে হয়, ইয়েলো দিতে হবে, তার সাথে হালকা মেজেন্ডা, তার সাথে হচ্ছে কে একটু বাড়ায় দেবো, তাহলে আমাদের একটা খয়েরি কালারের মতো ভাব চলে আসলো। ওকে, তারপর কি এচআর টুলের সাহায্যে আমি যদি একটা লাইন আঁকতে পারলাম, লাইনটাকে যদি একটু বড় করে দেই, করলাম, করে দেওয়ার পর আচ্ছা এই লাইনটা দেখেন আমি যদি উপরে উঠাই ফেলি তাহলে লাইনটা উপরে উঠে বললো, কিন্তু উপরে উঠলে তো ভালো লাগবে না, এটা তো আমি পিছে চাই, তাই না? তাহলে আমি এটাকে পিছে কেমনে দেবো? পিছে দেওয়ার জন্য আমাদের করতে হবে রাইট ক্লিক করে আমরা করতে হবে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তাহলে দেখবেন যে এই ফুলের পিছনে লাঠিটা চলে গেছে, রাইট? ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই মাথাটাকে ধরবো, ধরে একটু সোজা করে এটাকে একটু পেঁচাবো, এইভাবে এই হ্যান্ডেল ধরে এইভাবে একটু পেঁচাই দিলাম। এন্ড এটা স্ট্রোক কালার না, তার মানে স্ট্রোকটাকে এনে এটাকে খয়েরি কালার করে দিতে পারি, না কালোই থাক। এবার কি করতে পারি, এটা পলিগন নেব, এটা পলিগন আঁকবো, শিফট ধরে এটা পলিগন আঁকলাম, যেটাকে ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক রাখলাম। রাখার পর আমি এখানে রাখবো, কিন্তু আমি চাচ্ছি এটা ফুলের টপ। আচ্ছা এখন যদি আমরা কল্পনা করি, দেখি যে এই পর্যন্ত যদি থাকে, উপরে দুটো না থাকলে ফুলের টপের মতো দেখাবে না? ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে যদি আমি উপরে দুটোকে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করি, দেখবেন যে কি হলো, এখন একটা ফুলের টপ হয়ে গেছে না? জাস্ট এখানে রেখে দেন। আর চাইলে আপনি একটা আম বানাইছিলেন যে, ওখান থেকে পাতাটা আবার নিয়ে আসেন, এই পাতাটাকে নিয়ে এসে এখানে বসায় দেন। যাই হোক, পাতাটা অনেক বড় তাই হলো না, ছোট করে বানাবেন। তাহলে আপনাদের কি কি কাজ হলো, এই ফুল, পরে আম, পরে ডিম, বাক্স, পাতা, আর হচ্ছে কি আপনাদের মৌচাক, মৌমাছির চাক, এইগুলা আপনাদের কাজ। শনিবার দিন আপনারা কাজ করে পাঠাবেন। আবার কালকে যে ক্লাসটা করাবো ওই কালকে ক্লাসটা সহ সব মিলে আমরা শনিবার কাজ করে ছবি তুলে পাঠাবেন, কেমন? স্যার আমাদের একটু ফুলের রেয়াটা দেখানো যাবে? কোনটা? ফুলেরটা। ফুলটা আবার দেখবেন? হ্যাঁ স্যার। ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা স্টার্ট নেব, স্টার নিয়ে এটা স্টার রাখবো। আঁকার পর আমি কি করবো, আগে নর্মালি দেখে কি পাঁচটার মাথা, আমি ক্লিক না ছেড়ে আমরা একটু তারাগুলোকে বাড়ায় দেব। বাড়ায় দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা যদি এইভাবে একটা একটা করে আমরা সিলেক্ট করি, শিফট ধরে সবগুলোর মধ্যে আমি ক্লিক করব, ক্লিক 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 ক্লিক, সবগুলা মাথা সিলেক্ট করে নিয়ে ফেললাম।
সিলেক্ট করার পর আমি এখান থেকে এটাতে ক্লিক করব, দেখবেন যে এটা একটু রাউন্ডেড হয়ে গেল, রাইট? হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখন কি করতে পারি, এই হ্যান্ডেলটাকে ধরে ধরে একটু বড় করে দেব। আচ্ছা, যেমন হচ্ছে আমি এই হ্যান্ডেলটাকে ধরবো, এই হ্যান্ডেলটাকে ধরে এভাবে একটু বড় করব, আবার এইটাকে ধরে এখান থেকে একটু বড়, এখান থেকে একটু বড়, আবার এটাকে ধরবো, এটাকে ধরে এখান থেকে একটু বড়, এখান থেকে একটু বড়, আবার এটাকে ধরবো, বড় বড়। কঠিন লাগছে নাকি কাজগুলো, আজকের কাজ কোথায়? স্যার কিছু কিছু একটু লাগছে, কিন্তু করতে লাগলে একটু সহজ মনে হবে। দেখেন আমার কাজ আছে মনে হচ্ছে না অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে নাকি, সেটাই মনে হচ্ছে আমার। হ্যাঁ স্যার, প্রথমবার দেখতেছি তো এরকম কাজ দেয়। হ্যাঁ, না সত্যি কথা বলতে প্রথম দিনে যদি আপনার 3 মাসের কোর্স আমি করাইতাম, আমি প্রথম দিন এত চাপ দিতামই না। অনেক মানে মনে করেন যে জাস্ট সিলেকশন টুল শিখাই ছেড়ে দিতাম, ধীরে সিলেকশন টুল একদিন পরে দেখাইতাম। আজকের জন্য এটা অনেক কঠিন কাজ প্রথম দিনের জন্য। স্যার কালকে আচ্ছা, কি আমরা এটাকে এর চেয়ে তো বেশি কঠিন দিবেন? কালকেও আর একটু হ্যাঁ অন্য কিছু আসতে পারে। স্যার আপনারা একবারে কালকে এত কি break কিছু মাথায় ঢুকছে না। তাহলে কালকে কি ব্রেক নেবেন চাচ্ছেন? স্যার ব্রেক নিলে তো সময় আমার এই অল্প সময়। লস, তাই না? তাহলে আমি কালকে একটু সহজ কিছু শিখবো না। আচ্ছা, আমরা এটাকে কি বলছি, দুইটা বানানোর জন্য কি করতে হবে, কন্ট্রোল চেপে সি, কন্ট্রোল চেপে এফ, তারপর আমরা এটাকে ছোট করে ফেলবো। ছোট করে দেওয়ার পর আমরা ইয়েলোটাকে কমাই দেব, যাতে আমরা এটাকে ম্যাজেন্টা কালার আনতে পারি। বুঝতে পারছেন? ওকে, এখন এই জিনিসটা প্র্যাকটিস করবেন। আমি পুরো রেকর্ডটা আমি দিয়ে দিতেছি আমার ইউটিউব চ্যানেলে, আর ইউটিউব চ্যানেলটা আপনাদের কাছে দিয়ে দিতেছি।